আজকের নাটক আর কতদিন। রচনা মনিরুল ইসলাম বাদল, প্রযোজনা নাজমুল হুদা। নাটক আর ডাং 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 ইয়াও হুশ। স্টপ ইট! কেন 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 আওয়াজ কমাও। আওয়াজ কমাবো? এই কমালাম। তোমাকে না কতদিন বলেছি এত জোরে ক্যাসেট বাজাবে না। না মানে আমি একটু ব্যায়াম করছিলাম আর কি। ব্যায়াম? এটা ব্যায়াম হলো? লাফালাফি করলেই? আচ্ছা আওরাত তো তুমি কেন সেদিন ডিশে একটা ছবিতে দেখলে না, বোম্বের 1 নম্বর নায়িকা ক্যাসেট ছেড়ে ব্যায়াম করছে? হ্যাঁ, আমিও তাই করছি। ডাং 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 হিস ইয়াহু। অসহ্য। আর সকালে শোনো শোনো, এইভাবে ব্যায়াম না করলে ভালো মতো নাস্তা খাওয়া যায় না। খেয়ে খেয়ে তো দিন দিন ফুটবল হয়ে যাচ্ছ, সে খেয়াল আছে? থু 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 থু, চোখ লাগিও না, শুকিয়ে যাব। ইয়াহু! চুপ করো। তোমাকে না কতদিন বলেছি এটা আমার মায়ের বাড়ি, এখানে আমাদের হুকুম মতো সব চলে। তোমাকে নিষেধ করলে ওভাবে নাচতে, তারপরেও? ভুল হয়ে গেছে, আর এমনটি হবে না লিজা। আবার লিজা? এটুকু লিজ। হ্যালো জুইয়াপা, আমি মিসেস চৌধুরী বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, আমরা টর্নেডোর সময় যে রিলিফ দিয়েছি না, তার উপর আজকের দৈনিক মহাদেশে একটা সুন্দর নিউজ ছাপা হয়েছে। কি বললেন? এত দেরি করে কেন? তার কি করা যায় বলুন। হ্যাঁ হ্যাঁ, ছবিও বড় বড় করে ছাপানো হয়েছে। আপনার আমার দুজনের ছবি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমিতির খুব প্রশংসাও করা হয়েছে। জি জি, কাউকে পাঠিয়ে হকারের কাছ থেকে 2-4টে কপি আনিয়ে নিন। বিকালে ক্লাবে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, রাখি। খোদা হাফেজ। আব্বাজান, টেবিলে আপনার নাস্তা দিছি। আজকে কি নাস্তা বানিয়েছিস রে মরিয়ম? আটার রুটি আর বুটের ডাল। ওহ, রোজ রোজ এক নাস্তা আর ভালো লাগে না। কেন, অন্য নাস্তা বানাতে পারিস না? আমি কেমনি বানামু? আমারে আম্মাজান যা করতে কইব তাই তো করুম। তোর আম্মাজানকে বলতে পারিস না? আহাম্মক, যা এখান থেকে। আশ্চর্য ব্যাপার, সকালে অফিসে যাবো, একটু ভালো মতো নাস্তা না করে গেলে দুপুর পর্যন্ত থাকা যায়? ওদের কি থাকে তো বাড়িতে, খিদে পেলেই এক পেট খেয়ে নেয়, ব্যাস। যত সব ইয়ের দল। কি ব্যাপার, এত রাগারাগি কিসে? ইয়ে না মানে ওই ওই ওই- ওই মরিয়ম, ও একটা আস্ত ইডিয়েট। জুতার ব্রাশটা কালকে কোথায় রেখেছে বলতে পারছে না, তাই ওকে একটু কথা ঘুরোচ্ছ কেন? জুতার ব্রাশের জন্য না নাস্তার জন্য ওকে বকাবকি করছি? না 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 না, তা হবে কেন? চুপ করো। বাসার নাস্তা যখন তোমার ভালো লাগে না, তখন বাইরে নাস্তা করে নিলেই পারো। বাহ, চমৎকার। আমার টাকা, আমার সংসার, আর আমাকেই বলে কিনা বাইরে নাস্তা করলেই পারো। কি কুক্ষণেই যে। বাবা, ও নিমা, তোমার সঙ্গে আজ আমিও যাব। বাবা, আমাকে একটু কলেজে ড্রপ দিয়ে যাবে। ঠিক আছে, তৈরি হয়ে নে। আমি দাদুকে দুধটা দিয়ে তৈরি হয়ে নেব। আমি দুধ না খাইয়ে গেলে তো তার আবার খাওয়াই হয় না। আমি যাচ্ছি বাবা, বেশি সময় লাগবে না। আমার এই মেয়েটা ছিল বলেই মার কিছুটা যত্ন আত্মি হয় এ বাড়িতে, নইলে যে কি হতো আল্লাহই জানে। আমি জানি এ বাড়িতে কি হয় না হয়, সব জানি দাদু। হোস্টেলে থাকি বলে ভেবো না আমি কিছু জানি না। এক নিমা ছাড়া তোমার কে দেখাশোনা করে? আস্তে ক ভাই, তোর মা হুনলে আর রক্ষা নাই। কেন আসতে বলবো? কেন মাকে তোমরা সবাই এত ভয় পাও? বিপু, পাগলামি করিস না ভাই, আমার চুপ থাক। আরে ভাইয়া, তুই কখন এলি? এই তো একটু আগে। না দাদু, দুধটুকু খেয়ে নাও। আবার দুধ আনছোস কেন? দে। ভাইয়া, তুই আজ আসবি কই? কাল তো কিছু বললি নে। আসতাম না, দাদুর শরীর খারাপ শুনেই চলে এলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বলুন? যে আমি আব্দুল আলী পাটোয়ারি। আব্দুল আলী পাটোয়ারি?
ঠিক চিনতে পারলাম না। আমাগো বাড়ি জয়পাড়া। ওই যে কিছুদিন আগে আপনি আমাগো বাড়িতে গেছিলেন। আমার বাবার নাম আব্দুল কাদের পাটোয়ারি। আপনি এই যে এই কার্ডটা দিয়ে আসছিলেন, আমি আপনার ভাগ্নে। ও, বসো। বাবা এই যে এই চিঠিটা আপনারে দিছে। ভাই আব্দুর রশিদ চৌধুরী, আশা করি ভালো আছো। খালাম্মা এবং বাসার সবাইকে সালাম ও দোয়া জানাইও। ভাই রশিদ, তোমার কথা মতো আব্দুল আলীরে পাঠাইলাম। যেমন করিয়া হোক আব্দুল আলীর একটা চাকুরি জোগাড় করিয়া দিবা। তোমার তো নিশ্চয় মনে আছে, তোমার বুজির মৃত্যুর পরে আমাদের বাড়িতে আসিয়া কাদের, শান্ত হও বাবা। এ আবার কি সর্বনাশ হইল চাচা, কি সর্বনাশ হইল। কাদের, তুমি যদি এইভাবে বাইঙ্গা পড়ো তাইলে এই পুলা পাইনেরা কার কাছে সান্ত্বনা পাইব? চাচা পারি না, সহ্য করবার পারি না চাচা। তবু সহ্য করতে হইব। হায়াত মত ওপরওয়ালার হাতে। যার যখন ডাকাইব তারে কেউ বাইন্দা রাখবার পারবো না। কিন্তু এমন ডাক আসে কে চাচা? মরার সময় কেন সামনে থাকবার পারলাম না? এই পেটের জ্বালায় বন্ধ রেখেছিলাম টাকা রোজগার করতে। টাকা, হায় রে টাকা, তোর লেগে আমি মানুষের শেষ কথাটাও শুনবার পারলাম না। দেখো তো আবারও পাগলামি শুরু করলো। কাদের বাবা, কাদের, আজ চায়ের দিন হইয়া গেল। এইবার পাগলামি থামাও বাবা। ওঠো, হাত মুখ ধুইয়া লও। তোমার চাচি যান রান্না কইরা বইসা রইছে। ওঠো ওঠো বাজান। কাদের চাচা, ও কাদের চাচা, এই যে কাদের চাচা, শহর থেকে একজন সাহেব গাড়ি লয়ে আইছে আপনাকে বাড়ি। শহর থেকে গাড়ি লইয়া আবার কে আইলো? চিনি না, তো চাচাকে বাড়ির নাম কইলো, হুই না সুইটা আইলাম। শহর থেকে আমাকে বাড়িতে তো কি? ওই তো আইতেছে। ও ইয়ে রশিদ মনে হয় আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রশিদ মিয়া, খবর পাইছো তাইলে? দুলা ভাই, যে গতকাল খবর পাই মা আমারে পাঠিয়ে দিল। মার শরীর ভালো থাকলে সে নিজে হয়তো। না না না, খালাম্মা অসুখ শরীরে না আসিয়া ভালোই করছে। আব্দুল আলী, নাসিমা, তোর মামারে সালাম কর। বাইসে থাকো, বাইসে থাকো। কত বছর পরে আসলা, বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো ভাই? একটু হয়েছিল, তাই জিজ্ঞাসা করতেই লোকজন দেখাই দিল। ওই তোর মামার একটা চেয়ার দে তো। কাদের, ইনাকে তো চিনতে পারলাম না। এই ছোট খালার ছেলে, খুব বড় চাকরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কোন ডিপার্টে বাবা? কি পুষতে? ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে ডাইরেক্টর। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব খুশি হইলাম বাবাজি। আরে দাঁড়াইয়া কেন, বসেন বসেন। বুঝলা কাদের মিয়া, এরই কয় আত্মীয়। খালা তো বোন মইরা গেছে, শুই না ঢাকা থেকে সুইটাইছে। বাবাজি খুশি হইলাম, আল্লাহ আপনাকে ভালো রাখবো। দোয়া করবেন। অবশ্যই। তো কাদের, আমি তাইলে বাড়ি যাই, মেহমানরা লই আইসো। তোমার চাচি জান রে খানা ঠিক করতে কই। না না না, আমার জন্য ঝামেলা করবেন না, আমি একটু পরে রওনা হব। হ্যাঁ বেশ, তো যাইয়েন যাইয়েন, কিন্তু খালি মুখে যাইবেন তা তো হয় না। কাদের, মেহমানরে লই আইসো, আমি যাই। আচ্ছা দুলা ভাই, বুজির কুলখানির জন্য মাই 1000 টাকা পাঠাইছে, লন। টাকা? আবার টাকা পাঠাইছে কেন? তোমার বোঝে খালাম্মা কত আদর করতো, অহনো বলে নাই। জিয়াপতের লেগে টাকাও পাঠাইছেন। দুলা ভাই, বুজির হয়েছিল কি? আসলে এমনি গ্যাস্ট্রিকের বেদনা ছিল, হঠাৎ হার্ট ফেল করছে। ও রশিদ মিয়া, একটা কথা কই, কিছু মনে যদি না করো। না না না, বলেন, আপনি বলেন। তোমার যে আমাকে বাড়িতে পামু স্বপ্ন ভাবি নাই, সবই তার ইচ্ছা। তোমারে কইতে তো শরমের কিছু নাই। সংসারে বড় টানাটানি রে ভাই, টাকার অভাবে
আব্দুল আলীরে পড়াইতে পারলাম না। তোমার অফিসে যদি ওর একটা চাকরি দিয়া দিতা, তাহলে এই বয়সে আমার বড় আসান হইতো রে ভাই। দুলা ভাই, আমার অফিসে তো অনেক চাকরি নাই, তো আমি অন্য কোথাও চেষ্টা করে দেখবো। তা ও বিয়ে পাশ করছে তো? বিয়ে পাশ কি আমাকে গরিবের পোলাপান্না করবার পারে রে ভাই? অনেক টাকার দরকার, এত টাকা পাবো কই? ও লেখাপড়া কদ্দূর করছে? ক্লাস 10 ওঠার পর আর পড়াইতে পারি নাই। তুমি যদি ভাই ওরে তোমার ওইখানে নিয়ে কোনো রকম একটা চাকরির ব্যবস্থা করে দিতা, তাইলে লেখাপড়া শিখবার পারতো। বড় ভালো ছাত্র আছিল রে ভাই। কিন্তু কিন্তু মুশকিল হয়েছে কি জানেন দুলা ভাই, ওই ডিগ্রি ছাড়া আজকাল চাকরি পাওয়া বড় মুশকিল। তোমার তো অনেকের সাথে জানাশোনা আছে, তুমি একটু চেষ্টা করলেই তো আমাকে উপকারটা হইব ভাই। ভাইগনা হিসেবে তো তোমার কর্তব্য আছে, তুমি এই উপকারটা করো ভাই, আমার সারা জীবন মনে থাকবো। ওভাবে বইলে আমার লজ্জা দিবেন না দুলা ভাই। ঠিক আছে, ওর আগামী মাসে ঢাকায় পাঠিয়ে দিয়েন, দেখা যায় কদ্দূর কি করা যায়। বড় নিশ্চিন্ত হইলাম রে ভাই। এই যে আমার কার্ডটা রাখেন, এই ঠিকানায় ওজনে চলে যায়। আজ থেকে তোমার হাতে ওরে তুইলা দিলাম ভাই, ওর ভালো মন্দ আমার হইয়া তুমি দেখবা, এইটা আমার অনুরোধ রে ভাই। ঠিক আছে ঠিক আছে, কইলাম তো আমি নিশ্চয়ই করব। খবর না দিয়ে তোমার এভাবে হুট করে চলে আসাটা ঠিক হয়নি। এনিওয়ে, তুমি পাশের রুমে গিয়ে বসো, আমি বাসায় যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব। পাহাড়ে পাহাড়ে নগরে বন্দরে খুঁজিয়া তোমায় আমি হারা যে হব। এই যে তুমি, হ্যাঁ এই ছেলে, তুমি তুমি এখানে কি করে এলে? যে মামার সাথে আসছি। মামার সাথে আসছি? হ্যাঁ, আশ্চর্য সাহস তোমার, বলা নেই ক নেই, হুট করে এসে হাজির। মামাই তো আমারে লইয়া আইছে। শাট আপ! মুখে মুখে তর্ক! কেমন মামা তোমার? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? যে আপনিই তো কইলেন মুখে মুখে তর্ক না করতে। এটা তর্ক না, প্রশ্নের উত্তর, অ্যানসার। যে মানে মামা আমার মার আপন খালাতো ভাই। ও, কিছুদিন আগে আমার আব্বা জানে যে খালাতো বোন গায়ের বাড়িতে পরলোক গমন করেছে, তার ছেলে তুমি? যে কি নাম তোমার? যে আব্দুল আলী পাটোয়ারি, বাবার নাম আব্দুল কাদের পাটোয়ারি, সাং জয়পাড়া থানা দোহার। থামো থামো থামো, আমি তোমাকে শুধু তোমার নাম জিজ্ঞেস করেছি, বায়োডাটা মানে ফ্যামিলি ইতিহাস জানতে চাইনি। যদি ওই সব জিগাইতেন তাই একবারই সব কইলাম। এই যে মাসুদ, শোনো, এ হলো আব্দুল আলী। আব্বাজান, আমাদের পরিচয় হয়ে গেছে। কার সঙ্গে পরিচয় হলো দুলা ভাই? নিমা, আয় মা আয়। শোন, এ হলো জয়পাড়া তোর ময়না ফুপুর ছেলে আব্দুল আলী, এখন থেকে এখানেই থাকবে। আব্দুল আলী, আয় আমার সাথে আয়। যে জুটলো আরেকজন এসে। তাতে অসুবিধাটা কোথায় দুলা ভাই? আপনার তো আর খাবে না। তুমি এত খোঁচা দিয়ে কথা বলো কেন? হ্যাঁ, মা মা। কি রে বাবা? ময়না বুঝির ছেলে আসছে। কই? এই তো। থাক থাক, সালাম করতে হইব না, বাইসা থাক ভাই, বাইসা থাক। দেখছুস নি এই কয় বছরে মাশাআল্লাহ কত বড় হইয়া গেছে। তারে তোর বাবা, তোর ছোট বোন কেমন আছে? যে ভালো না নিজান। মা, আমি একটু বাইরে যাইতেছি, পরে এসে সব কমুনে তোমারে। আইসা বাবা আইসা। তা হ্যাঁ রে আব্দুল আলী, তোর মার কি অসুখ হয়েছিল রে? ব্লাড প্রেশার আছিল, হঠাৎ করে একদিন রাইতে হার্ট ফেল করছে। ও, বইনের শেষ বাতিও নিভা গেল, আমি চইলা গেলি সব শেষ। নানি জান, আপনি ওইভাবে কইেন না, আমার সহ্য হয় না। পাগল কুঙ্গানকার মানুষ কি সারা জীবন বাইসা থাকে রে? থাকবে বললেই হলো, 2-4 দিন বেড়াক, তারপর কিছু টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। দেখো, সব ব্যাপারে তোমার এত বাড়াবাড়ি ভালো না। এতে বাড়াবাড়ির কি হলো? একজন বাড়তি লোক বাড়িতে থাকলে কত যে অসুবিধা, তুমি তার কি বুঝবে? অসুবিধা হলেও কর্তব্য বলে একটা কথা আছে। আব্দুল আলী তো আমাদের ফেলনা না, ভাগ্নে। ওর বাবা এমন করে ধরলো, মানা করতে পারলাম না। অতই যখন কর্তব্যবোধ, বাড়িতে প্রতি মাসে টাকা পাঠালেই পারতে। একেবারে ঘরে তুলে নিয়ে না আসলে কি চলছিল না? ভুলে যেও না, এটা আমার বাবার দেয়া বাড়ি, এ বাড়ির সম্পূর্ণ কর্তৃত্ব আমার। তোমার সেই কর্তৃত্বে তো আমি হস্তক্ষেপ করছি না। আমি শুধু এটুকু বলবো,
ও যখন এসেছি তখন থাক না, চাকরি হয়ে গেলে কোনো মেসেজ এসে চলে যাবে। চাকরি কি এতই সহজ নাকি যে তুমি ইচ্ছে করলেই দিয়ে দেবে? তাছাড়া লেখাপড়াই বা কতটুকু জানে যে ওর জন্য তুমি সুপারিশ করবে? তোমার নিজের একটা প্রেস্টিজ আছে না? আমি বলছি তুমি ওকে বিদায় করো। আমি জানি ওর চাকরিও হবে না আর এখান থেকে যাওয়াও হবে না। আচ্ছা, একটা কথা তুমি বুঝতে চেষ্টা করো না কেন যে একজন ইয়াং ছেলে বাড়িতে থাকলে কত কাজ হয়। ও যতদিন থাকবে আমাদের উপকারী হবে। বাজার করা, এটা সেটা করা, কত কি। অন্তত ছুটির দিনটা তো বাজার যাওয়া থেকে আমি রেহাই পাবো। প্লিজ তুমি আর অমত করো না, প্লিজ। মাম্মি, আপনার টেলিফোন। লাইনে থাকতে বলো, আমি আসছি। হ্যালো, ও বেবি আপা? হুম, না না না, শরীর খারাপ না, এমনিতেই মুডটা একটু অফ ছিল। কালকে মিটিং 10টায়? ঠিক আছে, আমি চলে আসব। জি জি, মিসেস আলম আসবেন? আচ্ছা আচ্ছা, শুনুন, কালকে মিটিংয়ে কিন্তু কতগুলো ইম্পর্ট্যান্ট ডিসিশন নিতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ও ফাইন। আচ্ছা রাখি। না না, নো ডিস্টারবেন্স। আচ্ছা, খোদা হাফেজ। শোনো ডার্লিং, আমি কিন্তু আগামী রোববার চিটাগাং যাব। বড় একটা টেন্ডার আছে। খালি তো টেন্ডারই দিচ্ছ, কাজ তো পেতে দেখছি না একটাও। পাবো পাবো, খালি একটু লাইন জাইনটা হয়ে গেলে আর ভাবনা থাকবে না। জানোই তো আজকাল ওই লাইন ছাড়া কোথাও জুত করা যায় না। তোমার ওই লাইন করতে করতেই জীবন যাবে। খুব তো বড় বড় কথা বলতে। অমুক ডিপার্টমেন্টের চিফ তোমার ভগ্নিপতি, অমুক তোমার মামা, অমুকে তোমার ঘনিষ্ঠ বন্ধু। এ পর্যন্ত তো দেখলাম না কাউকে দিয়ে কিছু বাগাতে পারলে। সময় সুযোগ আসুক, তখন দেখবে ফটাফট কি রকম কাজ বাগাচ্ছি। আর বাগিয়েছো? তোমার দৌড় আমার জানা শেষ। আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না। অনেকে বলে, কি রে স্বামীকে ঘর জামাই বানিয়ে রাখলি নাকি? উফ, কি লজ্জা। কেন লজ্জা কেন? ড্যাডি মানে আমার শ্বশুর তোমার যেমন ড্যাডি, আমারও তেমন ড্যাডি। সুতরাং বাপের বাড়িতে থাকবো আমরা। এতে লজ্জার কি আছে? আসলে তুমি নির্লজ্জ। তোমাকে বিয়ে করে কি ভুলটাই না করেছি। দুলা ভাই, আম্মা জানায় যে আপনারে বাজারে যাইতে কইছে। এই লন টাকা আর বাজারে ফর্দ। আমি বাজারে যাব কেন? ওসব নোংরা পরিবেশে আমি যেতে পারবো না। যা যা, গিয়ে বল গে, যা। বললে কি হইব? বাজার টাজ করবো কে? কেন ড্যাডি প্রতি বন্ধের দিন যেমন করে আজও করবে? আপনার ড্যাডি শরীর বালা না, পায়ে চোট পাইছে। আমি এতক্ষণ মালিশ করে দিয়ে এলাম। যাও না, আজকের মতো বাজারটা করে নিয়ে এসো। আমাকে নিয়ে টানাটানি না করে ওই বেটা আব্দুলকে বাজারে পাঠাও না কেন? ও বেটা কি বসে বসে খাবে নাকি? ও কি ঢাকায় কখনো বাজার করেছে? এখনো তো সব জায়গা ভালো করে চেনেই না। একটু জলদি করেন, বাজার আনতে দেরি হইলে আমার রান্ধনেরও দেরি হয়ে যাইব। চুপ, দে টাকা দে আর ফর্দ দে, যত সব। আমার জন্য কদবেল নিয়ে এসো। কদবেল নিয়ে এসো? বাজারে যাওয়ার কথা শুনে আমি শালার কদবেল হয়ে গেছি, আবার উনাকে কদবেল এনে দেব। এই যে নবাব পুত্তুর, বসে বসে বুঝি পেপার পড়া হচ্ছে? যে ওই যে না করে চলেন বাজারে, ধরেন থইলাটা। আরে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? চল। যে না না, এসো আমরা লুডো খেলি। আমি একটু পেপারটা পড়ে নিই নানো ভাই। রাখো তো পেপার টেপার, আগে আমার সাথে খেলো, তারপর পেপার পড়বে। রাখো বলছি। ওরে বাবা, এই যে দেখছি একেবারে জলজান্ত বাঘিনী। তুমি আমাকে বাঘিনী বললে কেন? না না না, তুমি বাঘিনী নাও। যেভাবে হুঙ্কার দিয়ে বললে রাখো বলছি, আওয়াজটা আমার কানে এমন করে বাজলো যেন ঠিক বাঘিনীর হুঙ্কার, এই আর কি। ও তাই বলো। হ্যাঁ হ্যাঁ। চল চল চল, পা চালিয়ে চল। চেষ্টা করতেছি তো, এত জিনিস হাতে কান্দে করে লইয়া পাওয়ার কত চলবো? তোদের তো 2-3 মন মাথায় করে আনা নেওয়ার অভ্যেস আছে, আর এই সামান্যতেই কাবু হয়ে গেলি। শোন আব্দুল, তুই এক কাজ কর, এই নে বাজারের ফর্দটা, যে বাসায় গিয়ে দিবি। আপনি বাসায় যাবেন না? আমি একটু পরে আসছি, যা। ইলিশ মাছ দুইটা 220 টাকা? হায় হায়, লেখছে কি? ও দুলা ভাই, আরে আবার পিছুটা দিস কেন? আরে হুনেন হুনেন। কি বল?
বল। ইলশা মাছ দুটো দিয়ে কিনলেন 80 টাকা করে, 160 টাকা দিয়ে, আর লেখছেন 220 টাকা। চুপ। হ্যাঁ, দেব দাঁতগুলো সব ভেঙে। শালার বেটা দেখে ফেললো যে, কুছ পরোয়া নেই। শোন, বাসায় গিয়ে কিছু বলবি না, তাহলে তো বুঝতেই পারছিস। যা। এই রিকশা। হায় রে শালার মানুষ, এরা নাকি আবার বিদ্যা। 160 টাকার মাছ লেখে 220 টাকা, তাও আবার শ্বশুরের টাকা। আজকের বাজারটা কেমন হয়েছে মাম্মি? খুব ভালো। তুমি তো বেশ ভালোই বাজার করতে পারো মাসুদ। ইচ্ছে করলে আমি সবই পারি। রে, ছায়াছন্দ শুরু হয়ে গেছে টিভিতে, আমি চললাম। বিপু, কিছুদিন ধরে তোকে একটা কথা বলতে চেয়েও বলা হয়নি। বলো, কি বলবে? তুই হোস্টেল ছেড়ে বাসায় চলে আয়। বাসায় থাকলে পড়াশোনা হয় না, তাই হোস্টেলে পাঠালে। এখন আবার এই আদেশ কেন? যা বলছি তাই কর। হোস্টেলে থেকে পড়াশোনা তো কিছুই হচ্ছে না, বখাটে ছেলেদের সাথে তুইও বকে যাচ্ছিস। বকে যাচ্ছি কি যাচ্ছি না তুমি কি করে জানলে মা? আমার চোখকে কি ফাঁকি দিতে পারবি? চোখে তোমার রঙিন চশমা মা, রঙিন চশমা পরে সবকিছুকে তুমি রঙিন দেখো, প্রকৃতির সঠিক রূপ কখনো তুমি দেখো না। বিপু, জানি তুমি আমাকে এখন বেয়াদব বলবে, হয়তো গালে সজোরে একটা চড়ও বসিয়ে দেবে, কিন্তু যা সত্যি তা আমি বলবই। আজ আমাদের সমাজের এই অবক্ষয় কেন? তোমাদের জন্য, যারা ক্লাব সমিতির নামে নিজেদের নাম জাহির করতে ব্যস্ত, প্রাচুর্যের অহমিকায় অন্ধ, কর্তব্যের প্রতি উদাসীন, তাদের জন্য। কি এত বড় কথা তুই বলতে পারলি? শুনলে শুনলে তোমার ছেলের কথা? সত্যি কথা সবসময় অপ্রিয় হয় মা। তুমি হরপ করে বলতে পারো দাদির প্রতি, বাবার প্রতি, আমাদের প্রতি কতটুকু কর্তব্য করো। ঘরে অসুস্থ বৃদ্ধা শাশুড়ি, তার খোঁজ খবর দিনে কটাবার নাও, কারণ তোমার সময় কোথায়? সমিতির মিটিং, সোশ্যাল ওয়ার্ক, এটা সেটা করেই তো তোমার দিন চলে যায়। করো, যা ইচ্ছে তাই করো। কি হলো, খাবার রেখে উঠে গেলি কেন? পেট ভরে গেছে বাবা। কি ব্যাপার, তুমি উঠে যাচ্ছ? মাথা ধরলো নাকি? না। আমি বলতে না পারলে কি হবে? ছেলে তোমাকে ঠিকই বলবে ম্যাডাম। মামা। হ্যাঁ, ও আব্দুল আলী, কিছু বলবি? মামা, আমার চাকরির কিছু করবার পারলেন? এখনো কিছু হয়নি, তবে হয়ে যাবে। শোন, মার যত্নটা তো করছিস তো? সেইটা আপনার কইতে হইব না, নানির সব কাম কাজ তখন আমিই করি। আব্দুল ভাই, জলদি আহেন, খাওন দিছে। যা যা, খেয়ে নেগে যা। লন লন, জলদি খান। আপনার খাওয়া শেষ হইলে আবার সব দোয়া পাকলি করতে হইব। সব সময় তোর এই তাড়াহুড়ো আমার সহ্য হয় না। আপনার যেমন সহ্য হয় না, আমারও মায়ের বাত লইয়া দেরিতে যাওন সহ্য হয় না। একটু আরাম করে যে খামু, তাও তোর লেগা পারুম না। এত আরাম করে যখন খাওনের শখ, তখন সাহেবগুলোকে টেবুলে বসে খান না কেন? তাও তো খাওয়ায় না। আবার কোন মামা কুটুম। বড় বেশি কথা কস তুই। হাসা কথা কইছি তো, তাই বেশি কথা হয়ে গেল। কথায় আছে না, গরম ভাতে বিলাই বেজার, আর উচিত কথায় বন্ধু বেজার। জলদি করেন। রশিদ, মা, অফিসে যাইতেছস বাপ? হ মা, তুমি উঠে আসলা কেন? আমারে ডাকলি তো পারতা। আজ শরীরটা একটু ভালো লাগতাছে রে বাবা, তাই উঠাইলাম। একটা কথা রে বাবা। কি মা? কইছিলাম কি, বৈঠকখানায় তগত মেলা মানুষজন আসে, তাই আব্দুল আলীরে রান্নাঘরে থাকতে দেওয়ান হইছে। মশার জ্বালে ও তো ঘুমাইতে পারে না, তাই একটা মশারি যদি আইনা দিতি। ওহো, এই কথা তো একদম ভাবি নাই মা। ঠিক আছে মা, আইজি মশারি লই আসুন না, কেমন? হ বাবা, আইজি মনে করে আনিস। যাই মা। আচ্ছা। আব্দুল, জলদি কর, মুন্নির স্কুলের সময় হয়ে গেল। আম্মু জানো, আব্দুল মামা না খুব ভালো, আমাকে কত আদর করে। তাই নাকি? হ্যাঁ, যতক্ষণ রিক্সা না পায় আমাকে কোলে করে দাঁড়িয়ে থাকে। মুন্নির হইছে? হ্যাঁ, এই নে টাকা। রিক্সায় সাবধানে যাস কিন্তু। আচ্ছা আচ্ছা, চলো মা। টাটা আম্মু। টাটা। এই,
তুমি কি এখনো উঠবে না? কটা বাজে? প্রায় 8টা। আর একটু ঘুমিয়ে নি প্লিজ। এত ঘুম যে কি করে ঘুমাও আল্লাহই জানে। আশ্চর্য মানুষ। এই ঘুমটা আছে বলে এখনো বেঁচে আছি ডার্লিং। কি বললি? বাজারে সব টাকা জোর করে নিয়ে গেছে? মামি জান, 2টা ছেলে আমারে টাকা করলো 100 টাকার ভাঙতি হইব। আমি বললাম হইব। আমি টাকা বার করতে আমার পেটে ছুরি ঠেকা করলো, খবরদার চিৎকার করলে দিমু একটা ছুরি পেটে ঢুকে। তা তুই টাকা ভাঙতি দিতে গিয়েছিলি কেন? বিশ্বাস করেন মামি, আমি বুঝবার পারি নাই। চুপ! আমার মুখে মুখে কথা, চাপকে একেবারে দাঁত ফেলে দেব। কি হয়েছে মা? কি হয়েছে? দেখ দেখ কি সর্বনাশ করে এলো। 200 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছি, এখন এসে বলছে টাকা হাইজাকাররা নিয়ে গেছে। হায় আল্লাহ! ইম্পসিবল, সব মিথ্যে কথা মাম্মি। হাইজাকাররা আর মানুষ পেল না, ওকে এসে ধরবে। টাকাটা ওই মেরেছে। দাঁড়ান, বের করছি। আই আই বেটা, আই বেটা, এই বল, টাকা মেরেছিস কেন? বল বল বল। আল্লাহর কসম বিশ্বাস করেন আমি মিছা কথা কইতেছি না। চুপ চুপ, চোরের বাচ্চা চোর। বল বল, কোথায় টাকা রেখেছিস? বল বল। বিশ্বাস করেন আমি কোথাও রাখি নাই। রাখিসনি? এখনো বল, নইলে মেরেই ফেলবো। জামাই মিয়া থামেন কইতাছি। কেন কেন থামবো? টাকা চুরি করবে আর কিছুই বলবো না? না, ও টাকা চুরি করে নাই, ও টাকা চুরি করতে পারে না। শরীরে যে রক্ত তাতেও চোর হইতে পারে না। ছাড়েন কইতাছি। যা যা, ছেড়ে দিলাম। নানি জান, 200 টাকা দিয়ে মামি জান আমার বাজারে পাঠিয়েছিল। ওতে 2জন সামনে আমার পেটে। শুনছি তোর কথা, আমি ঘরে শুইয়া হইয়া সব শুনছি। বউ, এই লইয়া অরে আর তুমি কিছু কইও না। রশিদ বাড়ি আসুক, তোমার 200 টাকা আমি লইয়া দিয়া দিমুনে। আয় ভাই, আয় আমার ঘরে আয় ভাই, আয়। দরদ কত? টাকা দেবে বলে কার টাকা দেবে? মা, আসলে তোমরা আব্দুল ভাইয়ের উপর জুলুমি করলে। তুই চুপ করে থাক। চুপিতে থাকি মা। এবারে কোন ব্যাপারে আমি মুখ খুলি? দেখলে দেখলে মা, তোমার ছোট মেয়ের কথার ধরন দেখলে? দিন দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। এ বাড়িতে বড় ধরনের একটা কিছু না ঘটলে চলবে না দেখছি। মরিয়ম, আয় আমার সঙ্গে। টাকা নিয়ে দোকান থেকে ডিম কিনে নিয়ে আয়। এই লিজ, মাম্মি তো আমার উপর কিছু ঘটাতে চাইবে না, তাহলে মরেছি। তোমার উপর ঘটাবে কেন? এই যে আব্দুলকে মারলাম, ঘর জামাই রয়েছি, বসে বসে খাচ্ছি, এইসব কারণে। থামো তো। স্ত্রী হয়ে স্বামীকে কি সুন্দর ধমক দিয়ে চলে গেল। হে আল্লাহ, কোন রকম ঝড়ঝাপটা যেন আমার উপর না আসে। বাহ, সিঁড়ি দিয়ে কেমন ছন্দে ছন্দে নামছে মরিয়ম, অপূর্ব। এই মরিয়ম, শোন। যে কোন? তুই একটা ভালো মানে সুন্দর কাপড় পরতে পারিস না? পামু কই? আমি দিলে তুই নিবি? কেন নিমু? পছারেন, দোকানে যামু। ননসেন্স, এটাও বুঝি না। যা এখান থেকে। কেন রে? ও তুই ওই ওই ওইভাবে আসুস কেন? আপনি যে চমকে উঠলেন তাই। হাই রে আমার পুরুষ রে, একটু কাশির আওয়াজ হই নাই লাফ মাইরা উঠলেন। ওই সাহেব ওই যা তো যা, আমার ডিস্টার্ব করবি না। দেখতাছস না আমি পড়তাছি। আমার একটু হুনান না, কি পড়তেছেন? এইসব তুই বুঝবি না, এইগুলা হইলো পরীক্ষার পড়া। পরীক্ষার পড়া? হ্যাঁ। আপনি আবার কি পরীক্ষা দিবেন? খাইছে আমারে, আমাকে আব্দুল মিয়া নাকি পরীক্ষা দিব। ইয়ার কি মারতেছস না? না একটু মারলামই। কি? আব্দুল মিয়ার লগে মরিয়ম বিবি যদি এই বিয়াল বেলা বাড়ির ছাদে একটু ইয়ার কি মারে, ক্ষতি কি? ক্ষতি কি? হক গলে হন ঘুমে, কেউ জানতেই পারবো না। একটা ধাক্কা দিয়া একেবারে ছাদ থেকে নিচে ফেলাই দিম। ইস,
ফালাই দিব। দিমই তো, কামের সেমরে হইয়া তুই আসস আমার লগে আর কি মারতে? ও বাবা, জব্বর কথা শুনাইলেন। আমি কামের সেমনি, আর আপনি কি? আমি চৌধুরী সাহেবের ভাই না। আরে রাখেন, বাইক না বাইক না না কি জানা আছে? ভাই কি জানোস তুই? জানি 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 এইটা যে আমি যেমন কামের সেমরি, আপনিও তেমন কামের সেমরা। কি কইলি? আমি কামের সেমরা? একটা সর মাইরা। আরে রাখেন, সর মারবেন? কামের সেমরাই যদি না হইবেন তাহলে হক গলে মিলে আপনার দিয়ে এত কাম করায় কেন? কেন করায়? হেরা খাইটিয়ে ভুলে বইসা আর আপনি খান আমার লগে রান্ধুন করে বইসা। হেরা শোয় খাটে আর আপনারে শুইতে দেয় রান্ধুন করে মাটিতে। কেন কেন দেয়? আপনি বলে চৌধুরী সাহেবের বাইক না? আহারে, কি আমার বাইক না, খালনাই কুত্তার বাগাতার নাম। ময়রাম চিলাই না, সুবিধা হইব না। যা কইলাম হাসা কইলাম, বাইবা দেখেন চললাম। যা আমার এসে বুঝ দিতে দিয়া গেল মিজাজটা বিগড়ে। কিন্তু কিন্তু কি কইল? কামের সামরাই যদি না হইবেন তাহলে হক গলে মিলা আপনারা দিয়ে এত কাম করায় কেন? কেন কেন করায়? হেরা খাইতে বুলে বইসা আর আপনি খান আমার লগে রান্ধুন করে বইসা। না না, তাইতে কি? হেরা শোয় খাটে আর আপনারে শুইতে দেয় রান্ধুন করে মাটিতে। কেন দেয়? কেন কেন দেয়? কেন কেন? না না না, মরিয়মের ধারণাটা ঠিক না। এটা হইতে পারে না। নানি আমারে কত আদর করে। মামা বাবারে কথা দিয়ে আসছে আমার একটা চাকরি লয়ে দেব। এমনি বাড়ির কাম করা দোষের কি? চাকরি মামা আমারে ঠিকই দিয়ে দেব। কত দিন হয়ে গেল আব্দুল আলীর কোনো খবর পাই না। রশিদরে চাকরি ঠিক করে দিল কিনা তাও তো জানবার পারলাম না। এদিকে আমার আর টানাটানি, কি যে করি। কাদের বাড়ি আসনি? কাদের? কেডা? আরে চাচা যে আসেন আসেন আসেন। আসতে হইলো। বাজার থেকে আহনের পথে ডাক পিয়নের লগে দেখা। আচ্ছা, তোমার চিঠি আমার কাছে দিয়া দিল। চিঠি কই দেখি দেখি। এই লও, আমি যাই, আমার একটু দরকারি কাম আছে। চিঠি বাজান, সালামপর সমাচার এই যে আমি এইখানে বেশ ভালোই আছি। আশা করি খোদার রহমতে আপনি এবং নাসিমা ভালোই আছেন। মামার বাসার সবাই ভালো আছে। নাসিমা জানি ঠিক মতো লেখাপড়া করে। বাজান, আমার চাকরি এখনো হয় নাই, তবে মামা বলিয়াছেন তাড়াতাড়ি নাকি হইবে। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ইতি আপনার আব্দুল আলী। আমার আব্দুল আলীর চাকরি তাইলে এখনো হয় নাই। হবে হবে, ড্যাডি যখন বলেছেন তখন তো চাকরি হবেই। আর ড্যাডি না পারলে আমি তোকে চাকরি দিয়ে দেবো। নে ধর, আমার জুতাটা একটু ব্রাশ করে দে। যে কি রে, কি হলো? ব্রাশ কর না, মানে দেন। জুতা রেখে দাও আলী ভাই। না না, তাইতে কি? না, তুমি জুতা ব্রাশ করবে না। আপনি আলী ভাইকে দিয়ে জুতা ব্রাশ করাচ্ছিলেন কেন? তাতে তোমার কি? আমার কি? সে আমার ফুফতো ভাই, এ বাড়ির চাকর নয়। বেপো বেপো, আমার জামা ছেড়ে দাও, ভালো হচ্ছে না কিন্তু। শালা অপদার্থ, বোনকে আমার ব্লাব দিয়ে বিয়ে করেছো, এখন বসে বসে শ্বশুরের পিন্ডি গিলছো, আবার আমারই ভাইকে দিয়ে জুতো ব্রাশ করাচ্ছ না? কি হলো? এত চেঁচামেচি কিসের? বেপো, এখনো বলছি ছেড়ে দাও, নইলে ভালো হবে না। বিপু, কি হচ্ছে এসব? জামা ছাড়, ছাড় বলছি। এভাবে ধরেছিলি কেন? তোমার এই অপদার্থ স্বামীটি আলী ভাইকে দিয়ে তার জুতো ব্রাশ করাচ্ছিল, ভেবেছিলাম ওকেই আমি ব্রাশ করে দেই। তোর এত বড় সাহস, তোর দুলাভাইয়ের গায়ে হাত তুলতে চাস? সাহস আমার না রে বড় আপু, সাহস তোর বরের। শুধু সাহস নয়, দুঃসাহস। আপনাকে আমি সাবধান করে দিয়ে গেলাম মিস্টার, এরপরও যদি কখনো এর পুনরাবৃত্তি ঘটে সেদিন কিন্তু আর রেহাই পাবেন না। আলী ভাই, তুমি এসো আমার সঙ্গে। শুনলে তোমার ভাইয়ের কথা? এত বড় অডাসিটি! আমাকে চোখ রাঙাচ্ছে। আমিও দেখে নেব। আসুক মাম্মি আজ বাইরে থেকে। হ্যাঁ, এর একটা হ্যাস্ত করতেই হবে। মা, মা! এই যে মরিয়ম, মা কোথায় রে? তাই নি তো অনেকক্ষণ হলো বাইরে গেছে। ও আচ্ছা আলী ভাই, তুমি কি মুখ খুলতে পারো না?
মুখ খুলুম মাইনে? মুখ খুলবে মানে এই যে সবাই মিলে তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে, এর প্রতিবাদ করতে পারো না? বিপ্লব ভাই, আমরা গরিব, আমাকে কি ওই সব মান সম্মানের কথা চিন্তা করলে চলে? গরিব হলেও তোমরা মানুষ, আমাদের আত্মীয়। এ বাড়িতে আমার যেমন অধিকার আছে তেমনি তোমারও কম বেশি আছে। আমি বলছি, আজ থেকে তোমার সঙ্গে যদি কেউ অহেতুক দুর্ব্যবহার করে তুমিও তাকে ছাড়বে না। কি চুপ করে আছো কেন? না মাইনে ওসব মানেটা নিয়ে আমি বুঝি না, যা বললাম তাই করবে। নিমা, নিমা, ছোট আপু। আজকালকার দুনিয়ায় এমন ভালো মানুষও আছে। তোমার সাথে কিছু কথা ছিল, সময় হবে? বলো। বিপ্লব আজকাল খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কালকে বাসায় এসেছিল, মাসুদকে অল্পের জন্য মারিনি। এসব কি তুমি মুখ বুজে সহ্য করবে? বলো কি, কখন এসব হলো? কাল দুপুরে আমি বাইরে যাওয়ার পর ও এসেছিল, তারপরে এই কাণ্ড। আমি বাসায় আসার পর লিজা ভীষণ কান্নাকাটি করেছে। এখন বলো, এসব কি সহ্য করা যায়? হঠাৎ বিপু এমন করার কারণ হয়েছিল কি? তেমন কিছু নয়। মাসুদ আব্দুলকে ওর জুতা জোড়া একটু পরিষ্কার করতে বলেছিল। বিপু এসে আব্দুলকে মাসুদের জুতা ব্রাশ করতে দেখেই তুল কালাম কাণ্ড বাঁধিয়ে বসে। কালকেই তোমাকে বলতাম, তোমার শরীরটা খারাপ দেখে বলিনি। মাসুদি বা ওকে দিয়ে জুতা পরিষ্কার করাচ্ছিল কেন? ও কি এবারে চাকর নাকি? আহা, চাকর হবে কেন? তাছাড়া ওরকম একটু আধটু করালে কি এমন হয়? জুতা পরিষ্কার করাবে আর বলছো তেমন কিছু নয়। দেখো, ভাগ্যচক্রে ও রাজ গরিব, কিন্তু আমাদেরই বংশধর। যাকে শোনো, আমি বিপু ব্যাপারটা দেখব। সবার সাথে যে বেয়াদবি করা চলে না সেটা আমি ওকে বুঝিয়ে দেব। আমি একটু বাইরে যাচ্ছি, খাবার টেবিলে ঢেকে রাখতে বলবো। খুব কৌশলে কথাগুলো এড়িয়ে গেল দেখছি। আম্মাজান। হ্যাঁ? ও কি রে? আম্মাজান, মা শরীরটা বেশি বালা না, আইজ আমি একটু তাড়াতাড়ি যাবো। আপনারা যদি খাওয়া দাওয়াটা জলদি শেষ করতেন। কি হয়েছে তোর মা? হাঁপানিটা খুব বাইরে গেছে, দম লইতে বড় কষ্ট পাইতেছে। কি হয় কওয়া যায় না আম্মা? ও, তাহলে তুই এক কাজ কর, তোর খাবার নিয়ে তুই বরং চলে যা, আমরা খেয়ে নেব এখন। জি আচ্ছা। কাল কিন্তু ভোরেই চলে আসবি। হে চিন্তা আমার আছে আম্মা। নানি যান, রাত তো 8টা বাজে, ওষুধটা খায়ালন। 8টা বাইজা গেছে? যে নানি যান। ও তাইলে দে। এই যে লন। দে। আব্দুল আলী, তোর মামায় তোর চাকরির কদ্দূর কি করলো রে? অহনো পারে নাই, চেষ্টা নাকি করতেছে। তাইলে ওইয়া যাইব, তুই ভাবিস না ভাই। তোর বাবায় তোর চিঠির উত্তর দিছে রে? না নানি যান, সিডিটা বাবা পাইলো কিনা কে জানে। নানি যান, আমি একটু টেলিভিশন দেই গা। যা যা দেখ। আপনার যদি আবার কিছু লাগে। না রে, অহন আমি ঘুমামু, কিচ্ছু লাগবো না। তুই যাওয়ার আগে আমার মশারিটা একটু টাঙ্গাইয়া দিয়ে যা। যে আচ্ছা। খাইছে আমারে, স্কুল ছুটি অনেক সময় তো এলো, একটা রিক্সা পাইতেছি না, অহনো তো অনেক দূর। ও রিক্সা, ওই যাইবা দেখছো নি, বেটা কোনো পাত্তাই দিল না। না, দৌড়াই যাইতে। আরে কি, স্কুলের সামনে দিয়ে লোকজন কেউ নাই, বিষয়টা কি? এই যে ভাই, এই যে স্কুলের গেট বন্ধ কেন? স্কুল তো অনেক আগে ছুটি হয়ে গেছে। কোন কি? হায় হায় রে আল্লাহ রে, কি হইলো? মুন্নি, মুন্নি কই গেল? এখন আমি কি করি? মুন্নি, ও মুন্নি, মুন্নি। বরফা, বরফা, বরফা। কি রে আব্দুল, এত দেরি করলি কেন? আরে মুন্নি কোথায়? মুন্নি বাসা আয় নাই। মুন্নি আসে নাই মানে? তুই আনতে যাসনি? রিক্সা পাই নাই, হাইটে গেছি, গেছি স্কুল ছুটি হয়ে গেছে। আরে আমি পাই নাই। কি কি বললি? মুন্নিকে পাসনি? ওগো শুনছো? মা, মা গো, এ কি আমার সর্বনাশ হয়ে গেল মা।
হয়েছে লিজা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? মুন্নিকে পাওয়া যাচ্ছে না। কি বললি? আমার মুন্নিকে ধরে এনে দাও। মুন্নি কোথায় গেল? মুন্নি কোথায় গেল? তুই থাকতে মুন্নি কোথায় গেল বল? বল মুন্নি কোথায় গেল? জানি না, আমি গেহারে পাই নাই, অনেক খুঁজছি। চুপ! আসনি না? নাকি লুকিয়ে রেখে এসেছিস? সত্য করে এখন বল বলছি। বল! বল বলছি। আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আব্দুল, এখনো বল কোথায় মুন্নি? বল! বল! আমি জানি না, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তুই স্কুলে কেটেছিলি না? না, আমি জানি কি নাই, দৌড়াতে গেছি, ইন্ডিয়া তো স্কুল ছুটে গেছে। হ্যাঁ নাই। গোলাপান বুঝাচ্ছিস না? তোর হাড় মাংস এক না করলে সত্যি কথা তুই বলবি না। বল, বল আমার মুন্নি কোথায়? বল! আমি জানি না, আমি জানি না, আমি জানি না। আমি এসেছি। মুন্নি! কোথায় ছিলি মা? কোথায় গিয়েছিলে? কি ব্যাপার? কি হয়েছে? মুন্নিকে তুমি কোথায় পেলে? কেন স্কুলের গেটে? আমি ওখান দিয়ে আসছিলাম, দেখি মুন্নি গেটের সামনে দাঁড়ানো। আব্দুল আলী তখনও গিয়ে পৌঁছায়নি। আজ আবার স্কুলও নাকি আগেই ছুটি দিয়ে দিয়েছে, তাই আমি ওকে নিয়ে এলাম। তুমি যখন নিয়ে এলে এত দেরি করলে কেন? আর বলো না, বায়না, নানু কোন আইসক্রিম খাবো, ব্যাস ওটা খাওয়াতে গিয়েই দেরি। আসলে তুমি যত গন্ডগোলের মূল বাবা। কেন? এদিকে আলী ভাই একা ফিরে আসতে বাড়ি থেকে হুলস্থুল কারবার, মিছে মিছে বেচারা মার খেলো। কি বলছিস? না না না, এটা ঠিক হয়নি। ওকে কেন মারবে? কি ব্যাপার, সবাই যার যার মতো চলে গেল? আশ্চর্য। আলী ভাই, হ্যাঁ? খাবে চলো। না রে বোন, আমি এখন খামো না, খিদা নাই। রাগ করো না আলী ভাই, পুরো ব্যাপারটার জন্য বাবাই দায়ী। আর দায়ী রাস্তার যানবাহন আর যানজট। তোমার তো কোনো দোষ নেই। খাবে চলো, চলো আলী ভাই। ও নানু, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো নানু ভাই, এক্ষুনি যাব। কই তোমাদের হলো? জলদি করো। 1 মিনিট, আমি আসছি। মরিয়ম, হ্যাঁ মরিয়ম, আরে বাবা জলদি করো, দেরি হয়ে যাচ্ছে তো। তোমরা গাড়িতে গিয়ে বসো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি এসো। চলো নানু ভাই। আম্মা ডাকছেন আমারে? শোন, আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, বলা তো যায় না, একটু দেরিও হতে পারে। দেরি হলে তোকে বাসায় পৌঁছে দেবে আব্দুল। জি আচ্ছা। আব্দুল সাবধান, কেউ এলে গেট খুলবি না, জালনা দিয়ে কথা বলবি। জি আচ্ছা। আয়, গেটটা লাগিয়ে দিয়ে যাবি, আয়। হাই হাই রে, কত স্বর্ণের জিনিস পইরা গেল। পড়লে হয় হাইজাকার গো হাতে, একেবারে ছাপ্পা। কিরে, একলা একলা কি বিড়বিড় করতেছস? গান গাইতেছিলাম। গান? গান কেন, আমাগো কি গান গাওয়া মানা নাকি? আসেন, খাইবেন, দুইজনে একসাথে বসিয়া খাই গিয়া। একদিন পর একসাথে খাওয়ানোর সুযোগ পাইছি। না, তুই খা গিয়া, আমি পরে খামু। আমি নানে জানের কাছে গেলাম। মানুষটা বড় বালা, এই বয়সের পোলাপানগো থিকা একেবারে আলাদা। আব্দুল আলী, যে নানি যান, ওরা কই গেল রে? বিয়া খাইতে। তরে বুঝি নেয় নাই? না না, তাতে কি হয়েছে? ছোট লোকের বাচ্চা, ভালো হইব কই থিকা, মানুষের কদর বুঝবো কেমনে? শুনছি তো, পরে সবই শুনছি। পরের বুসকা মাইরা বাপে বড় লোক হইছিল, হের মাইয়ার। নানি যান, আপনার ওষুধ খাওয়ানোর সময় হয়েছে, আমি ওষুধ দেই। না, ওষুধ আর আমি খামু না। ওষুধ খাই আর কি হইব? এর সাথে মইরা যাওনো ভালো, এত সবার দেখতে ইচ্ছা করে না। না নানি যান, ওষুধটা খাইল না, আমি খামু না। পাগলামি করেন না তো, আপনি মরলে এক মামা ছাড়া আর কার কি হইব? হ্যাঁ তো এতিম হয়ে যাইব। আমি তো খালি ওর লগে বাইসা আছি রে আব্দুল আলী। নানি যান, ও নানি যান, লন ওষুধটা লন। আমি তো খাইবার চাই না, কেন খাইতে কস? আপনার বাসনের দরকার আছে নানি যান, লন ধরে। আব্দুল ভাই একটা মেশিনা দেন তো দোকান থেকে, চোলা দাঁড়াবে পারতাছি না। ম্যাচ নাই তো আগে কষ নাই কেন? অত কি খেয়াল রাখুন যায় নাকি? আটা নাই, আটা ওয়াই নেন।
আয় দরজাটা বন্ধ করে যা। নানি যান, আপনি শুয়ে পড়েন। বিয়া বাড়িতে গেছে, কখন ফিরে আল্লাহ জানে। এই সময় আবার কি আইলো? কে? আমি মুন্নির ড্যাডি, দরজা খোল। দুলা ভাই, এত তাড়াতাড়ি আইলেন যে? আর বলিস না, শরীরটা ভালো লাগছিল না, তাই চলে এলাম। আব্দুলকে একটু আমার রুমে পাঠিয়ে দিত। হ্যাঁ, তো দোকানে গেছে। দোকানে গেছে? তাহলে তো মরিয়ম, তুই বরং আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি আমার রুমে নিয়ে আয়। আর কিছু লাগবো? না, আজকে সুযোগ, এমন সুযোগ আর পাওয়া যাবে না। কিন্তু কিন্তু যদি না না, ভয় পেলে চলে নাকি? ওর কথা কেউ বিশ্বাস করলে তো। এই যে পানি লন। ও এনেছিস? রাখ রাখ, এখানে রাখ। একে আপনি আমার হাত দিলেন কেন? সারেন সারেন, হাত সারেন। সারেন দিতেছি। এমন করছিস? সারেন, হাত সারেন। দেখেন আমি গেলাম চিৎকার দেবো। হ্যাঁ, আমি ঠিকই গেলাম চিৎকার দেবো। সারা দেন। এই তোর জানোয়ার, জানোয়ার, বাঁচান আমারে, বাঁচান, বাঁচান আমারে। আব্দুল ভাই, আব্দুল ভাই আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে। আমার জড়ায় ধরলি কেন? অমন করতেছস কেন? বই দুলাভাই হের করে আমারে জড়ায় ধরছিল। আমারে থাম থাম থাম, কান্দিস না, হ্যাঁ করে আইতে দে। মরিয়ম! আব্দুল! দেখুন ড্যাডি, দেখুন কেমন অসম্ভব। ভেবেছে আমি ঘুমিয়ে পড়েছি, আর এই ফাঁকে ওরা দুজন। কি কইলাম? মিশা কথা। আমি অনেকদিন আগেই টের পেয়েছি, কাউকে বলিনি। আজ হাতে নাতে ধরবো বলেই চলে না এসেছি। না না না, হ্যাঁ মিশা কথা কইতেছে, হ্যাঁ সব মিশা কথা কইতেছে। হ্যাঁ আমার হের করে টাইকা নিয়ে জোর করে আমার হাত ধরছিল। অসভ্য, মুখ একদম ভেঙে ফেলবো। আমার স্বামীর সম্বন্ধে এত বড় কথা। আজ তোর একদিন, আমার একদিন। থামান থামান কইতাছি, একটা নিরীহ মাইয়া রে। আব্দুল! কি হইল রে? এত হইছই কেন? মারেন মারেন, থামলেন কেন? জানি আপনি আমারে আর মারতে পারবেন না। ওই যে সত্যের আওয়াজ শুনলেন, সত্যরে বুকে চাইবা আজও বাচ্চা রইছে। আপনার মা, আমার মার খালা, আমার নানি। চুপ! আমরা তোর কেউ না। একটা বদমাশ ছেলে আমাদের কেউ হতে পারে না। আপনাগো চোখে তো আজ আমি বদমাইশ। আপনাগো কাছে ভালো মানুষ হয় বদমাইশ, আর বদমাইশ হয় ভালো মানুষ। এই লই তো আপনাগো সমাজ। চমৎকার চমৎকার। বেটা তো বড্ড বেশি লেকচার মারছে। মামি, দেবো নাকি দাঁতগুলো ভেঙে? চুপ করেন আপনি। আপনি কত মুখোশ পড়া মানুষের জন্যই তো আমরা গরিব রাইজকে কলঙ্কের ডালি মাথায় লইয়া ধুক্কা ধুক্কা মরি। মজা লুটবেন আপনারা, আর বিপদ চাপাইবেন গরিবের ঘাড়ে, না? বাহ বাহ রে উঁচাতলার মানুষেরা, বাহ। কি বলতে চাস তুই? আমি কইলেও তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ আপনাগো চোখে তো আজ আমি বদমাইশ। আপনাগো ওই জামাই আজ আমারে বানাইছে বদমাইশ। আমি বানিয়েছি? আমি বানিয়েছি কিনা তা তো সবাই দেখেছে। চুপ! আবারও কইতাছি চুপ। শোনেন চৌধুরী সাহেব, আজ যা ঘটলো জানি আমার কোনো কথা আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু ওই যে উপরে বৈশা রয়েছে একজন, হ্যাঁ সব জানে, হ্যাঁ সব দেখছে। তাই শুধু এইটুকুই কমু, আমরা নির্দোষ। দেখো দেখো কি সুন্দর সাফাই গাইছে। সাফাই আমি গাই না, গান আপনারা। কি এত বড় কথা? এই তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওকে বের করে দাও, এখনই বাড়ি থেকে বের করে দাও। বাইর করতে হইব না, আমি যাবো। তাই যাওয়ার আগে আমার মামুজানের শেষবারের মতো সালাম করে যাই। মামুজান, বাবাই বড় আশা করে একটা চাকরি দিবেন বলে আপনার কাছে পাঠাইছিল। আমিও বুকে আশা লই আইছিলাম আপনার কাছে। আমার মামুজান অনেক বড় অফিসার, অনেক বড় কলজেওয়ালা মানুষ, কিন্তু চাকরি আমার কপালে জুটলো না। জুটলো বদমাইশের খেতাব, চরিত্রহীনের চরম উপহাস। আব্দুল আলী পাটোয়ারি রে বানাইলেন আব্দুল। আব্দুল তো ঢাকা শহরের ভদ্রলোক বাসার চাকর গো, খেতাবি নাম, তাই না মামুজান?
অসহ্য অসহ্য। অসহ্য তো লাগবেই, কারণ আপনারা আমাকে মতো হাজার গরিব আত্মীয় স্বজন গো চাকরি দেওয়ানের নাম করে আইনা বানান বাসার আব্দুল, নিজেরা হন পাটরানি, শিয়াল কুত্তার মতো আমাকে লগে ব্যবহার করেন। আব্বু তুমি কি চুপ করে দাঁড়িয়ে শুনবে নাকি ওকে? শোনা ছাড়া উপায় কি? কর তো কিছু নাই, আজ তো আমার কনের পালা। কন যা কইলাম ঠিক কিনা? কোনোদিন আত্মীয়র মতো ব্যবহার করছেন? হইতে পারি গরিব, কিন্তু আপনাকে মতো আমিও তো মানুষ। আপনারা মানুষের সামনে আমারে পরিচয় করাইছেন কাজের লোক বইলা, নিজেরা খাইছেন টেবিল চেয়ারে বসে, আর আমারে খাওয়াইছেন রান্ধন ঘরের মাটিতে বসাইয়া, শুয়াইছেন রান্ধন ঘরের মাটিতে, কি না করাইছেন আমারে দিয়া। কিন্তু কিন্তু আব্দুলের লাইগা কিছুই করেন নাই, আপনারা করেন না। দেখ আপনাকে মতো উপরতলার মানুষ গো। হায় মরিয়ম, ও কোথায় যাবে? যেইখানে আপনাকে মতো ভদ্র লোকেরা থাকে না সেইখানে, যেইখানে আমাকে মতো গরিব গো সমাদর আছে, ইজ্জত আছে, সেইখানে। আরো শুনতে চান? আয় মরিয়ম আয়। না আব্দুল আলী যাবি না। না নানি যান, তা হয় না নানি যান, আমার যাইতেই হইব। যাওয়ার আগে কলঙ্কের ডালিটা যার ঘাড়ে তার ঘাড়ে দিয়া যাবি না। আমার কথা তো কেউ বিশ্বাস করে নাই নানি যান। আমার কথা বিশ্বাস করব। কোন রশিদ, আমি ঘরে বসে সব শুনছি। আইজ আব্দুল আলীর যেই কলঙ্ক তোরা মিলা দিলি, সেইটা আব্দুল আলীর পাওনা না, পাওনা জামাই মিয়ার। কি কইতেছ মা? যা কইতাছে হাসা কইতাছি। আব্দুল আলী গেছিল দোকানে মেজবাতি আনতে, এই ফাঁকে জামাই মিয়া আইছে, মরিয়মের কাছে ঠান্ডা পানি চাইছে। হ্যাঁ, ঠান্ডা পানি লইয়া জামাই মিয়ার ঘরে যাওয়ার পর আমি মরিয়মের চিৎকার শুনছি, কইতেছিল ছাড়েন ছাড়েন। সব জামাই মিয়ার কাজ সাজি। এই বাড়িতে অনেক কিছু দেখি, কিন্তু চোখ বুঝা থাকি। হ্যাঁ, এরপরেও কইতেছে আব্দুল আলী বদমাইশ চরিত্রহীন। না, আব্দুল আলী সৎ ছেলে, ভালো ছেলে। যা আব্দুল আলী, এইবার তুই যা, মরিয়ম রে ওর মার কাছে পৌঁছাইয়া তুই গ্রামে চলে যা। যেইখানে মানুষ আছে, যেইখানে আব্দুল আলী আর মরিয়মরা নির্যাতিত হয় না, অত্যাচারিত হয় না, যা। খারাইয়া আসস কে? যা তুই যা। এতক্ষণ মনিরুল ইসলাম বাদল রচিত আর কতদিন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দাদি মাসুদা শরফুদ্দিন, রশিদ চৌধুরী মনিরুল ইসলাম বাদল, মিসেস চৌধুরী কাজী তামান্না, মাসুদ কামাল আহসান বিপুল, লিজা তরু মুস্তাফা, বিপু সাইফুল ইসলাম সায়েম, নিমা সাবিয়া নাজ সেতু, মুন্নি স্বাগতা রৌনক, চাচা আল ইমাম, আব্দুল কাদের পাটোয়ারি আব্দুল সত্তার। অন্যান্য চরিত্রে মতিউর রহমান ও ইউসুফ সালাম এবং আব্দুল আলী ও মরিয়মের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও সেলিনা খন্দকার শোভা। শব্দ সংযোজনা ও সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হুদা।